মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে সব রকম মশলাই দিয়েছি, ভালো করে কষাবো, কষিয়ে পানি দিয়ে দিব। আর আস্তে আস্তে রসুন দিয়েছি। আপনারা রসুনটা প্রপার কুক খেতে চায় না মুরগির মাংসতে অনেক সময়, সেক্ষেত্রে পেঁয়াজ এবং গরম মশলাটা ভাজার পরে রসুনটা দিয়ে দিবেন, তাহলে আপনার রসুনটা সুন্দর মতো কুক হয়ে যাবে। চাপ দিলে রসুনের কোয়াগুলো বেরিয়ে আসবে। অনেকে শক্ত রসুন খেতে চান না, তাদের জন্য বলছি। এত সুন্দর একটা কালার আসছে, কিন্তু ক্যামেরাতে আমি আনতে পারছি না, একদম হলুদ হলুদ একটা কালার আসছে। পানি দিয়ে দেবো আমি। কষানো হতে দেখিয়ে দিই। দেখেন সজনা পাতা রান্না করেছি, এটা কিন্তু খাওয়া খুব ভালো, আর এটা খেতেও অনেক মজা লাগে। মুরগির মাংসের মশলা যত কষাবেন তত বেশি টেস্টি হবে। মশলাতে কোনো কাঁচা গন্ধ থাকবে না, তাহলে বেশি টেস্ট হয় এটা খেতে। একটি টিপস আপনাদের উদ্দেশ্যে দিতে চাই, সেটা হচ্ছে অনেকটা পরিমাণে ঝোল দিবেন, দিয়ে চুলার আঁচ একদম হাই আঁচে দিয়ে দিবেন। দিয়ে ঝোলটা যখন অর্ধেক অর্ধেক হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন। দেখবেন মুরগির মাংসতে অনেক সুন্দর টেস্ট আসে। আর গরম মশলা, মুরগির মাংসতে যখন গরম মশলা ইউজ করবেন তখন অবশ্যই স্টার অ্যানিসটা দিবেন। একটা স্টার অ্যানিসের 2টা ফুল ভেঙে দিলেই হবে, 2 সাইড থেকে 2টা নিলেই হবে একটা মুরগির জন্য। এটা হচ্ছে 700-750 গ্রাম একটা মুরগির জন্য, দিলে 800 গ্রামে দিলেও হবে। আর এই কালো এলাচি আছে, কালো এলাচির যদি বড় হয় তবে 3 ভাগের 1 ভাগ দিবেন, খুব বেশি দিবেন না। দিয়ে গরম আর সব কিছু দিবেন, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে থেতো করে তেলের ভিতর দিবেন। দেখবেন অনেক মজা হবে খেতে, এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে। যে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি গরম মশলা, কিছু গরম মশলা আমি আধা ভাঙা করে দিয়েছিলাম আর কিছুটা গুঁড়ো করে দিয়েছি একই মশলা। এবার আমি নামিয়ে নেব, একটা জোরে জাল দিয়ে আমি নামিয়ে নেব। 2 মিনিট মতো জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় এটা খেতে। ধন্যবাদ সবাইকে।